31st নাইটে আতশবাজি পোড়ানো, বাজি পটকা ফোটানো বা ফানুস ওড়ানো একটা ফ্যাশন। এসব উল্লাসে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের জন্যও অনেক হুমকি। প্রতি বছরই আতশবাজি পোড়ানোর সময় আগুন লেগে অনেক বিপদ ঘটে। গত বছর রাজধানীর বিভিন্ন স্থানে ফানুস থেকে আগুন লাগে। এছাড়া পটকা ও বাজির শব্দেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকে হৃদরোগেও আক্রান্ত হন। অসুস্থ, বয়স্ক ও শিশুদের জন্য এ ধরনের আয়োজন খুবই বিপজ্জনক। 2022 সালে মোহাম্মদপুরের 31st নাইটে আতশবাজির বিকট আওয়াজে এক শিশুর মৃত্যু হয়। আমার বাচ্চারা এই আতশবাজির আওয়াজে আস্তে আস্তে কাঁপতেছিল, যেহেতু আগে থেকে হার্টের রোগী ছিল, চিকিৎসা চলতেছিল। আমার ছেলে আর ফিরত আসলো না। ইসলামও এ ধরনের আয়োজনকে হারাম হিসেবে উল্লেখ করেছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। বছরের প্রথম দিন এটা তারা পূজা করত, সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্নভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসে। এই আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ঙ্কর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না। যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। এ ধরনের উৎসব মুসলমানদের নয় উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। আশিক আহমেদ, বাংলা এডিশন।